वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनि इति नामिनि नमो आचार्य पदाय निताय कृपप्रदायिने गौरपतधामदाय नगरग्राम तारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुव एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतः सेवया भागवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिकी मुखं करोति वाचालं पङ्गुरलङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुविनतारिणं श्रीचैतन्यैश्वरं परमानन्दमाधवं ओं तत्सत् ओं तत्सत् हरि ओं तत्सत्। এর আগের দিন আমরা রাজগুহ্য যোগ শুরু করেছিলাম। রাজগুহ্য যোগে প্রথমেই যেটা বলা হচ্ছে যে এই রাজগুহ্য যোগ যেটা, এটাকে রাজগুহ্য কেন বলা হচ্ছে, এর কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় শ্লোকের মধ্যে। তৃতীয় শ্লোক থেকে আজকে আমরা শুরু করব। অশ্রদ্ধধানা পুরুষা ধর্মস্য স পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। হে পরন্তপ, এই ভাগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। আমরা একটু লিখেই পড়ব। এখানে বলা হলো অশ্রদ্ধধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। তাহলে এই জায়গাটায় হলো শ্লোক 3। এখানে বলা হচ্ছে যাদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধাহীন ব্যক্তিদের গতি।
গতিটা কি না এখানে বলছে তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। শ্রদ্ধাহীন ব্যক্তিদের গতিটা হলো এইরকম যে তারা ভগবানকে জানতে পারবে না। তো এই শ্রদ্ধা সম্পর্কে এখানে বলা হচ্ছে শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। তো শ্রদ্ধা কিভাবে আমাদের উদয় হবে সে সম্পর্কে এখানে শ্রীল প্রভুপাদ কিছুটা লিখেছেন। কেউ একজন পড়ুন। শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব, এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখরারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। আহ, সন্দেহাতীত হওয়ার সন্দেহান্বিত হওয়ার ফলে সন্ধানিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। হুম শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণ রূপে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। হুম, একই একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। আচ্ছা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে, এটা শ্লোকটা তো পারবো না হ্যাঁ, বলতে। তারপরে গাছের গাছের থেকে গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লব আদি আপনা থেকেই পুষ্ট হয়, ওদেরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তাহলে এই এখন শ্রদ্ধাটা আমাদের জন্য কি হচ্ছে না, শ্রদ্ধাটা আসবে কি করে না, শ্রদ্ধাটা আসবে হলো যদি সাধু সঙ্গ করি। সাধু সঙ্গ করলে পরে আমাদের কি হবে বলছে যে সমান সমান হলো শ্রদ্ধা, শ্রদ্ধা। তাহলে এটা যদি না করি ঠিক উল্টোটা ঘটনা ঘটবে। হুম। সাধু সঙ্গ আমাদের করতে হবে। আর এটাই হচ্ছে হলো চৈতন্য এই কৃষ্ণ ভাবনায়
তাহলে আমাদের সাধু সঙ্গটা হলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এই ইয়ের মধ্যে। তো আমাদের শিল প্রভুপাদ যে আমাদের আহ সমস্ত কার্যক্রমগুলো দিয়েছেন, তো এটার মধ্যে আমাদের এই যে সাধু সঙ্গ করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো সাধু সঙ্গ আমরা যদি না করি তাহলে পরে কিন্তু আমরা কৃষ্ণ ভাবনায় আর বাকি যতগুলোই করি না কেন, আমরা যদি প্রতিদিন জপ করেও যাই কিন্তু সাধু সঙ্গ না করি, তাহলে কিন্তু আমাদের ধীরে ধীরে আহ বিশ্বাস ভগবানের প্রতি যেটা রয়েছে সেটা টলমল করতে থাকবে। হুম। এখন সে বিশ্বাসে উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবতে মানুষকে তিন ভাগে ভাগ করা যায়। তো এটা বিশ্বাস যার যেরকম রয়েছে সেই অনুযায়ী কনিষ্ঠ যে আছে, কনিষ্ঠ ভক্ত, এর বিশ্বাসটা কিরকম না, এর বিশ্বাসটা কোমল। তারপরে মধ্যম, মধ্যম যে আছে, দেখুন একটা ছোট করে দিই। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। মধ্যম যিনি আছেন তার তার কি হচ্ছে না, তার আরেকটু বেশি। হুম। কৃষ্ণ ভাবনায় এসেছিল কিন্তু যেহেতু শ্রদ্ধাটা কমল, সাধু সঙ্গ করেনি, সেই জন্য কৃষ্ণ সম্পর্কে শ্রবণ করেনি, তাই জন্য কি হচ্ছে না এদের এদের ইয়েটা হচ্ছে কৃষ্ণ সম্পর্কে দৃঢ় বিশ্বাসটা হলো কোমল। হ্যাঁ, এখানে বিশ্বাস বলতে কৃষ্ণে। এদের যে কোনো সময় পতন। মধ্যম, এর কৃষ্ণ বিশ্বাস ভক্তিতে বিশ্বাস আছে। ঠিক আছে, এ নিজে দৃঢ় কিন্তু স্বাস্থ্য যুক্তি খুব একটা ভালো জানে না। হুম। এদের পতন, এদেরও কি হচ্ছে যে কোনো সময় না হলেও এদেরও পতন হয়। উত্তম।
শুদ্ধ ভক্ত, এদের কৃষ্ণ ভক্তিতে এদের খালি দৃঢ় নয়, পূর্ণ বিশ্বাস রয়েছে। এই যে আমরা বলছি না যে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও বিষয় শক্তি বজায় রাখা, এই পর্যন্ত এই এই মধ্যম শ্রেণী পর্যন্ত এই জিনিসটা থাকবে। তৃতীয় শ্রেণী যেটা রয়েছে উত্তম বা শুদ্ধ ভক্ত, তিনি কৃষ্ণ ভক্তিতে পূর্ণ বিশ্বাস রয়েছে। হুম, তার এই 10 নম্বর অপরাধ তো থাকবে না। আর কি না, শাস্ত্রে, শাস্ত্র বানানটা ভুল হচ্ছে, নিপুণ। ঠিক আছে, তো এটা তিনটা যে রয়েছে বিশ্বাস অনুযায়ী এক একজন এক রকম স্টেজে রয়েছে। এদের তিনজনের ফলাফলটাও কিন্তু তিনজন তিন রকম পাচ্ছে। হুম। এখানে বলছে শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায়, ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন, তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয়। তাহলে কৃষ্ণ ভক্তিতে এবং শাস্ত্রে, শাস্ত্রে নিপুণ হতে হবে। ঠিক আছে? তা না হলে পরে উত্তম ভক্ত হওয়া কিন্তু হবে না। ঠিক আছে, আমরা যে এই শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন করছি, এর মূল কারণটাই হচ্ছে যে শাস্ত্রে নিপুণ হতে হবে। শাস্ত্রে যদি নিপুণ আমরা না হতে পারি, তাহলে উত্তম ভক্ত হবে না। এরকম একজনকেও পাওয়া যাবে না যে শাস্ত্রগ্রন্থ জানে না কিন্তু, শাস্ত্র জানে না কিন্তু শুদ্ধ ভক্ত, এরকম কিন্তু হবে না। হুম। তো শাস্ত্রে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধা স্তর লাভ করেছেন, তাকে বলা হয় উত্তম অধিকারী। দ্বিতীয় শ্রেণীর অধিকারী, যেটা মধ্যম অধিকারী, হচ্ছে শাস্ত্রজ্ঞানে অতটা পারদর্শী নন, কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস রয়েছে যে কৃষ্ণ ভক্তিই হচ্ছে সর্বোত্তম মার্গ। তাই বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন। তো এইভাবে কনিষ্ঠ থেকে ইয়েটা ভালো, মধ্যম ভালো, কিন্তু তবুও মধ্যম হলেও তাকে বিধিনিষেধগুলো যথাযথভাবে মেনে চলতে হয়, কারণ যে কোনো সময় তার পতন হতে পারে, তারও পতন হতে পারে। তো উত্তম ভক্তিতে যারা পৌঁছাবে তাদের কখনো পতন হয় না, এদের পতন হয় না। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে গিয়ে পৌঁছালে আর পতন হয় না। ঠিক আছে, এইরকম আমাদের তাহলে কোথায় পৌঁছাতে হবে আমাদেরকে? আমরা এখন আছি কোথায়? কনিষ্ঠতে। কনিষ্ঠতে আছি। আমাদের পৌঁছাতে হবে কোথায়? উত্তম অধিকারীতে। উত্তমে পৌঁছাতে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন, আমি চাই আমার সমস্ত শিষ্য এবং প্রশিষ্যরা যাতে অন্তত গোস্বামী হয়। গোস্বামী মানে হলো উত্তম বা শুদ্ধ ভক্ত। ঠিক আছে, এখানে যেতে গেলে শাস্ত্রে নিপুণ হতে হবে, কৃষ্ণ ভক্তিতে পূর্ণ বিশ্বাস আসতে হবে। কৃষ্ণ ভক্তিতে দৃঢ় বিশ্বাস কি করে আসবে? ওই যে ভক্তদের সঙ্গে শাস্ত্র আহ শুনছে, তাদের সঙ্গ করছে, শাস্ত্রে অধ্যয়ন করছে, তাহলে পরে তারা ধীরে ধীরে উত্তম ভক্তে পরিণত হতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিল প্রভুপাদ এতগুলো বই লিখে দিয়ে গেছেন,
আহ সেগুলোর মূল কারণটাই হচ্ছে যে আমরা এত সবগুলো পড়ি এবং পড়ে নিয়ে আমরা উত্তম ভক্তির দিকে এগোতে পারি। ময়া ততম ইদং সর্বং জগদ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত রয়েছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। তো বলছে অব্যক্ত, অব্যক্ত কথাটা অর্থটা কি? যাকে ব্যক্ত মানে হলো যাকে বলে বোঝানো যায়, আর অব্যক্ত মানে যাকে কথার মাধ্যমে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, সেটাকে বলা হয় অব্যক্ত। অব্যক্ত, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত রয়েছি, সমস্ত জগতেই তিনি প্রভাব তার রয়েছে, সমস্ত জীব ভগবানই অবস্থান করছে, ভগবানেরই আশ্রয়ে রয়েছে, কিন্তু আমি তাতে অবস্থিত নই। অর্থাৎ আমি যে ভগবান, আমি ওদের ওদের উপরে, ওদের এখানে অবস্থিত নই। কিরকম ধরনের কথা হলো? এখানে বলা হচ্ছে যে ভগবান বলছেন যে কি না, আমরা যা কিছু দেখছি, এখানে প্রথম বক্তব্যটা তার দেখো, দুটো বক্তব্য লিখবো। সেখানে বলছে অব্যক্ত, আছে, ঠিক আছে। আবার ঘুরিয়ে বলছে নাই, একটাই কথার মধ্যে। এই কথাটা কিরকম হতে পারে? এখনই বলছে যে ভগবান বলছে যে আমি সর্বব্যাপ্ত, সবকিছুই রয়েছি, সবকিছুর মধ্যে আমি রয়েছি। আবার বলছে না, কিন্তু আমি এই জগতের ওই ওই সব জীব যারা রয়েছে তারাও সেই জগতের মধ্যে রয়েছে, কিন্তু আমি এগুলো স্রষ্টা, আমি এই জগতে নেই। এটা কথাটা অর্থটা কি? এখানে ছিল প্রভুপাদ এটাকে বোঝানোর জন্য একটা ইয়ে দিয়েছেন, যে একটা উপমা দিয়েছেন। হুম, সেই উপমাটা এরকম দিয়েছেন যে পুরুষোত্তম ভগবান যে রয়েছেন, এটা হলো যেমন ধরে নিন যে আহ একটা রাজা রয়েছে, সেই রাজা তার সমস্ত রাজ্য জুড়েই রয়েছে, রয়েছে কি রয়েছে নয়, আছেন। আছে। সেই রাজা সমস্ত রাজ্য জুড়েই রয়েছে, কিন্তু সমস্ত রাজ্যতেই কি ওই রাজাকে দেখা যায়? দেখা যায় না, ও নিজের মহলে থাকে, তাই না? এমনকি এমনও হতে পারে অনেক জায়গাতেই রয়েছে, রাজার মহলটা অন্য জায়গায় আর রাজ্যটা এখানে। যেরকম ইংরেজরা ছিল, ইংরেজরা থাকে ইংল্যান্ডে, কিন্তু তার প্রভাবটা যারা যারা আমরা যেরকম আমাদের ভারতবর্ষের মধ্যে তারা যখন রাজত্ব করতো, তখন ইংরেজরা ছিল, ইংরেজের রানী যে ছিল তারা ছিল ইংল্যান্ডে, কিন্তু আমাদের সকলের মধ্যেই ও অবস্থান করছিল, কারণ তার প্রভাব আমাদের প্রতিটি জায়গায় ছিল। সে যা বলতো সেটাই এখানে হতো, তাই না? তো সেরকমই বলা হচ্ছে যে আমি সমস্ত জগতে ব্যপ্ত রয়েছি, সমস্ত কিছুর মধ্যে রয়েছে, সমস্ত জীব যেগুলো রয়েছে সেগুলো আমার মধ্যেই অবস্থান করছে, কিন্তু কি হচ্ছে না, আমি কিন্তু এগুলোর মধ্যে নেই। কেন এগুলোর মধ্যে নেই? আমি এর মধ্যে নেই কথাটার অর্থ হলো এই জগতে আমি কিন্তু এই জগতের অভ্যন্তরের অধীনে নেই। ঠিক আছে, এই কথাটা অর্থটা হচ্ছে যে সমস্ত জগৎ,
নিয়ন্ত্রণে, কিন্তু নিয়ন্তা। নেই। ঠিক আছে, তো এই কথাটাকেই বোঝানোর জন্য বলা হয়েছে। তো এখানে এই যে অব্যক্ত মূর্তি না কথাটা বলছে না, মায়া ততম ইদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না, এই অব্যক্ত মূর্তি না কথাটার জন্য কি হয় না, সমস্ত যে নির্বিশেষবাদী আছে তারা এইটা নিয়ে বারবার করে বলে যে ভগবান যেহেতু সর্বব্যাপ্ত, ও হলো নিরাকার, ব্যক্তিগত সত্তা তিনি হারিয়ে ফেলেছেন। কিন্তু এইটাকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করার জন্য ভগবান বলেছেন আমি সর্বব্যাপক এবং সবকিছুই আমাকে আশ্রয় করে আছে, কিন্তু আমি সবকিছু থেকে স্বতন্ত্র। হুম, সবকিছু ভগবানকে আশ্রয় করে রয়েছে, কিন্তু আমি এই সব নিয়মের অধীন নয়, আমি হলাম এর থেকে স্বতন্ত্র। ঠিক আছে, এটাই বোঝানোর জন্য এখানে বলা হয়েছে। প্রথমে বলা হলো আমি ব্যক্ত রূপে সমস্ত জগতে আছি, অর্থাৎ সমস্ত জগতে আমার প্রভাব রয়েছে, কিন্তু আমি এই জগতের অধীন নই। হুম। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগম ঐশ্বরম ভূত ভুন্ন চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবনা। যদিও সবকিছুই আমারই সৃষ্ট, তবু তারা আমাতে অবস্থিত নয়। একটু আগেই বলো সবকিছু আমাতেই অবস্থিত, এই দেখো সব জীব আমাতেই অবস্থিত, একটু আগে এর আগেরটাতে বললো। এখন বলছে না, যদিও সবকিছু আমার থেকে তৈরি, কিন্তু কি তারা সব আমাতে অবস্থিত নয়, উল্টো কথা বলে দিল। হুম, কেন বললো? অবস্থিত এখনই বললো, এই শ্লোকটার মধ্যে বললো সব জীব আমাতে অবস্থিত। আবার তারপরে শ্লোকে কি বলছে না, সব আমার থেকেই সৃষ্ট। নয়, ঠিক উল্টোটা বলে দিল তারপরে শ্লোক নম্বর 5-এ। হুম, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু এই জড় জগতের সৃষ্টির অন্তর্গত আমি নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তো এখন বলছে যে আমি আগেরটা যেটা মানে ছিল সেটাকে একটু খোলসা করে বললো, কিন্তু এখানে দেখুন এখানে আবার বলে দিচ্ছে যে আহ, আমি স্বতন্ত্র তো বটে, কিন্তু ঘটনাটা কি হলো, তারা আমার মধ্যে সবাই অবস্থান করে, কিন্তু আমি আমার মধ্যে তারা নেই। তো এখানে বলা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে হলো যে অচিন্ত ভেদাভেদ সূত্র। তো জীব আর যে ভগবান রয়েছে তাদের মধ্যে যে আহ পারস্পরিক সম্পর্ক রয়েছে, সেইটা এখানে বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে না, সব জীব আমার থেকেই সৃষ্ট, কিন্তু তারা আমাতে অবস্থিত নয়।
আমাতে অবস্থিত নয় কথাটা অর্থটা কি? তারা কখনোই আমার মতন ভগবান না। ঠিক আছে, এখানে বলছে যে নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুজ্যতে হনেন দুর্ঘটেষু কর্ষেষু, ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত্য লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমাদের অনেক কিছু করারই ইচ্ছা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, তখন তার সংকল্প মাত্রই সবকিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন, যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক, তবুও তিনি তা স্পর্শও করেন না। কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছার দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন, ধারণ, পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ রয়েছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যুগপৎভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান, অর্থাৎ তার প্রভাব বিদ্যমান। তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন, কিন্তু সবকিছুই তাকে আশ্রয় করে রয়েছে। এই অচিন্ত্য সত্যকে এখানে যোগ ঐশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। তাহলে সবাই হচ্ছে ওরা ভগবান থেকে সৃষ্ট। অচিন্ত্য ভেদাভেদ সূত্রটা কি? জীব এবং ভগবান অচিন্ত্য ভেদাভেদ সূত্র, এইটার মধ্যে বলা হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ সূত্র। ও, মহাপ্রভু এই সূত্রটা দিয়েছেন, অচিন্ত্য ভেদাভেদ সূত্র। এটাই কিন্তু আমাদের যে যারা আমরা গৌড়ীয় বৈষ্ণব রয়েছি তাদের ফিলোসফি, অন্যান্য বৈষ্ণবের থেকে যেটা আমাদেরকে আলাদা করেছে, অচিন্ত্য ভেদাভেদ সূত্র। আমাদের থিওরিটা কি? না, জীব ও ভগবান ভিন্ন। তো জীব ও ভগবান গুণগতভাবে দুজনেই এক। কেন? না, সমস্ত কিছু ভগবানের থেকেই সৃষ্টি হয়েছে। হুম। তো তার গুণগতভাবে সবকিছুই রয়েছে, কিন্তু তার পরিমাণগতভাবে ভিন্ন। ভগবান কখনোই, এই যে বলছে, কিন্তু তারা আমাতে অবস্থিত নয়, আমার থেকেই সৃষ্ট, কিন্তু তারা আমাতে অবস্থিত নয়। কেন কেন অবস্থিত নয়? যে কেউ যদি ভগবানে অবস্থিত হয় তাহলে তো সে ভগবান হয়ে গেল। এই যে নির্বিশেষবাদীরা বলছে যে আমরা আবার গিয়ে ভগবানের সাথে মিলে যাব, তাহলে আমরাও ভগবান হই। না, তারা আমাতে অবস্থিত নয়, আমার থেকে সৃষ্ট, কিন্তু তারা আমাতে অবস্থিত নয়। তো ভগবান থেকেই আমরা যেহেতু সৃষ্টি, সেই জন্য গুণগতভাবে আমরা এক, কিন্তু পরিমাণগতভাবে কিন্তু আমরা ভিন্ন। আমরা ভগবানের সাথে এক কখনোই হব না। হুম। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত রয়েছি। মায়া ততম ইদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিতা ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগেশ্বরম ভূত ভুন্ন চ ভূতস্থ মাম আত্মা ভূত ভাবনা। সবকিছুই ভগবানকে আশ্রয় করে রয়েছে, কিন্তু উম, তাদের মধ্যে ভগবান কারোর উপর আশ্রয় করে নেই। ভগবান হলো সম্পূর্ণ স্বতন্ত্র। হুম।
যথা আকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তু উপধারয়। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। তাহলে সমস্ত বায়ু যেরকম সর্বত্র বিচরণশীল করছে, সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। এই একটু আগে বললো আমাতে অবস্থান করে না, করে, তারপরে বলছে আমাতে অবস্থিত নয়, এখন বলছে আমারতেই অবস্থান করে। হুম? এখানে শিল প্রভুপাদ বলছেন এই বিশাল জড়জগৎ কিভাবে ভগবানের আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এইখানে এই উদাহরণ অবতারণা করেছেন। এই সৃষ্টিতে আমাদের কল্পনার আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সব থেকে বিশাল অভিপ্রকাশ। এই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় সমস্ত কিছু চলাচল, কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যেই অবস্থান করেন, বাতাস তো আর বাইরে নয়। তেমনি চমৎপদ সমস্ত সৃষ্টি ভগবানেরই ইচ্ছার প্রভাবে বিদ্যমান, আর সেই সমস্ত পূর্ণরূপে তার ইচ্ছা অধীন। তা যেমন আমরা সাধারণত বলে থাকি পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, এইভাবে সবকিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয়, তারই ইচ্ছায় সবকিছু সৃষ্টি হয়, সবকিছু পালন হয়, সবকিছুর বিনাশ হয়, তবু তিনি সবকিছুর থেকে পৃথক। যেমন আকাশ সবসময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। তো এখানে বলা হচ্ছে যে সমস্ত কিছুই ভগবানের আহ অবস্থান করছে। অবস্থান করছে মানে কি, না ভগবানের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। হুম? তার ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মাম একম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদ বিসৃজাম অহম। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। এখানে বলা হচ্ছে যে কল্প, কল্প কথাটার অর্থ হলো ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প। হুম? তো ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ। এই 1000 চতুর্যুগ পরিমাণে কি হয় না, এর আগের দিনও আমি বলেছিলাম যে কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি ওই যে আপ টু স্বর্গলোক সমস্ত কিছুর মধ্যে কি হয় না, গর্ভোদক বিষ্ণু যে গর্ভোদক সাগরে শুয়ে শয়ন করে আছেন সেইখানকার জল ওই পর্যন্ত উঠে যায়, আর সমস্ত কিছু লয় প্রাপ্ত হয়, সমস্ত ধ্বংস হয়ে যায়। উপরের যে 4টা লোক আছে তাদের অধিবাসীরা কি করেন না, গিয়ে এই মহাবিষ্ণুর যে রোমকূপ সেখানে গিয়ে, যেখান থেকে পদ্মের নালটা এসছে সেইখানে গিয়ে তারা যোগ নিদ্রার মধ্যে থাকেন আবার 1000 চতুর্যুগ পরিমাণ সময়, ব্রহ্মার রাত্রি। আবার যখন ব্রহ্মার সকাল হয় তখন আবার ব্রহ্মা এই পদ্ম ফুলের মধ্যে আবার প্রকটিত হন, আহ উঠে যান আর কি, যোগনিদ্রা থেকে এসে আবার সেই পদ্ম ফুলের উপর বসেন, আবার সমস্ত কিছু সৃষ্টি করতে আরম্ভ করেন। তো এখানে বলছে যে জড়জগতের সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে, কল্পান্তে কল্প যখন শেষ হয়ে যাবে তখন কোথায় যাবে না, সবাই প্রকৃতিটা কোথায় হচ্ছে না ভগবানেরই রোমকূপের মধ্যে আবার গিয়ে গর্ভদগ্রসায়ী বিষ্ণু রোমকূপে সেখানে গিয়ে অবস্থান করছে। এবং পুনরায় কল্পের আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। প্রকৃতিং সামভষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমং কৃৎস্না কৃৎস্নম অবসং প্রকৃতে বর্ষাৎ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আবার আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়ে যায়। এই সমস্ত জগৎ ভগবান অপরাশক্তি থেকে করছেন। কিভাবে সৃষ্টি হয় সেটা বোঝার জন্য আমরা একটা করব।
এটা হলো চিন্ময় জগৎ। ছোট করে এই চিন্ময় জগৎ যেটা রয়েছে সেখানে আমরা জানি অনেকগুলো স্টোরি রয়েছে। তো স্টোরির পরে কি হচ্ছে না, এই কারণ সমুদ্র, এখানে চিন্ময় জগতের মধ্যে অনেকগুলো রয়েছে, তারপর এখানে একটা কারণ সমুদ্র রয়েছে। বা এটাকে বলা হয় বিরজা। এই যে কারণ সমুদ্র, এটার মধ্যে কি হয় না, যখন আহ, ভগবানের প্রথম পুরুষ অবতার সেখানে কি করেন না, কারণবশায় বিষ্ণু, এই কারণবশায় বিষ্ণু এখানে শয়ন করে। ঠিক আছে, না, অন্য একটা কালার নিয়ে লিখি। হুম। তো শয়ন করে তার কি শুয়ে থাকাটাই কাজ? তো শুয়ে শুয়ে তিনি কি করেন না, এই যে চিন্ময় জগৎটা রয়েছে, এটা একটা ইয়ে করতে চাইলে ভালো হতো। এই চিন্ময় জগৎটার মধ্যেই কিন্তু চিন্ময় জগতের একদম শেষে এখানে কারণ সমুদ্র, সেখানে কারণবশায় বিষ্ণু শয়ন করেন। করে কি করেন, তিনি একটা ইক্ষণ করেন। তার ইক্ষণ করার ফলে তিনি এই কারণবশায় বিষ্ণু কি করেছেন না, ইনি চিন্ময় ইক্ষণে কি হয়, চিন্ময় আকাশে এক কোণে কি হয় না, জড় জগৎ, ঠিক না, জড়া প্রকৃতি। একটা জড়া প্রকৃতির সৃষ্টি হয়। তাহলে ধরুন যে এর একটা চিন্ময় আকাশ, তার মধ্যে কি হলো না, একটা জড়া প্রকৃতির সৃষ্টি হয়। চিন্ময় আকাশটার মধ্যেই একটা জায়গা, সেই জায়গাটাকে জড়া প্রকৃতি এই জন্য বলা হচ্ছে যে আহ এরকম একটা জড়া প্রকৃতি কিছুটা জায়গা জমে টমে গিয়ে এরকম একটা সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, এই জড়া প্রকৃতি যেটা সৃষ্টি হলো, তো এই জড়া প্রকৃতির দিকে এই ইয়ে একবার দেখ দেখলো। হুম,
এ একবার দেখলো, কারণ অবশ্যই বিষ্ণু একবার দেখলো। তো দেখার ফলে তার ফলে কি হলো না, এখানে একটা জরা প্রকৃতির সৃষ্টি হয়ে গেল। এই জরা প্রকৃতিটা কি জিনিস? না, এই জরা প্রকৃতিটার ইয়েটা হচ্ছে হলো সাম্য অবস্থায়। এই হচ্ছে হলো আমাদের জরা প্রকৃতির সৃষ্টি হয়ে গেল। অবস্থা এইটা হচ্ছে হলো জরা প্রকৃতি বা প্রধান। এখন কি হলো না, একবার ইক্ষণ করেছে, তার ফলে কি হলো না, আরেকবার এর সাথে কি হবে না, এটা খালি ইচ্ছা করেছিল সেই জন্য এরকম একটা জমা হয়ে গেছে। এবার আরেকবার এই যে দেখছে, তাতে কি হবে না, এখানে প্রবেশ করছে। এখানে কি কি প্রবেশ করছে? কাল, জীব, এই দুটো প্রবেশ করে যাচ্ছে। এই দুটো যখন প্রবেশ করে যাচ্ছে এর মধ্যে, তাহলে কি হবে না, এই দুটো প্রবেশের ফলে কি হবে, এই যে সাম্য অবস্থা আছে এইটা বিঘ্নিত হয়। এটা বিঘ্নিত হয়ে যাওয়ার ফলে কি হবে না, সত্য রজ গুণ যেটা রয়েছে সেখান থেকে সঙ্গে সঙ্গে এখানে একটা বিক্রিয়া শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাওয়ার পরে কি হবে না, এখান থেকে বেরোবে এইখানে প্রথমে এই সপ্তগুণ যেটা রয়েছে, এখানে সৃষ্টি হবে সাত্ত্বিক অহংকার। সাত্ত্বিক অহংকার, এই সাত্ত্বিক অহংকার থেকে সৃষ্টি হচ্ছে হলো
বিশুদ্ধ মন এখান থেকে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে। আবার এই সাত্ত্বিক অহংকারের সাথে কালের বিক্রিয়া ঘটছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা ছোট বিক্রিয়া রয়েছে। এটা হলো এই কাল প্লাস জীব প্লাস সাম্যাবস্থা, যখন এই যে বিক্রিয়াগুলো হচ্ছে, কাল জীবটাকে এখানে আমি ঢুকিয়ে দিই, কাল আর জীবটা আর একটু কাছে আনবো। হুম, এর সাথে একটা বিক্রিয়া ঘটছে। ঢুকে যাচ্ছে, একটা বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া হয়ে এইরকম হয়ে যাচ্ছে, যা দাঁড়ালো সেটা থেকে আবার একটা সাত্ত্বিক অহংকার সৃষ্টি হলো। তো এর সাথে আবার কি হচ্ছে না, কালের আবার বিক্রিয়া হচ্ছে। ইনসার্ট, আবার এখানে কি হচ্ছে না, কাল, কাল আবার বিক্রিয়া করে যাচ্ছে। কাল আবার বিক্রিয়া করছে। হুম, কালগুলোকে লাল করে দিই, আবার বিক্রিয়া করছে। তাহলে এখানে কি হচ্ছে, সাত্ত্বিক অহংকারটা হয়ে যাচ্ছে হলো রাজসিক অহংকার। এই অহংকার দিলাম রাজসিক অহংকার। এবার রাজসিক অহংকারটা কি হচ্ছে না, আবার এই কাল আবার বিক্রিয়া করছে। এত ইয়ে নিয়ে নিচ্ছে ক্যারেক্টারটা। হ্যাঁ, রাজসিক, কাল আবার বিক্রিয়া করলো, তারপর এটা হয়ে গেল, কি হয়ে গেল, তামসিক অহংকার। তামসিক অহংকার, ঠিক আছে। আগে ছিল রাজসিক, এবার হয়ে গেল তামসিক। এই তামসিক অহংকার যখন হচ্ছে, এইখান থেকে সৃষ্টি হচ্ছে হলো আবার এটার সাথে কালের বিক্রিয়া ঘটছে। ঘটলে পরে প্রথম যেটা সৃষ্টি হচ্ছে সেটার নাম হচ্ছে হলো, এটা হলো মন। এই মনটা হচ্ছে হলো আমাদের যেটা জাগতিক ভাবে মন রয়েছে, সেই মন। ঠিক আছে। তারপর সূক্ষ্ম, এত বড় বড় হচ্ছে কেন, ক্ষমতা।
পঞ্চমহাভূত আর এর সাথে সাথে হচ্ছে, আচ্ছা দিতে হবে না, একটা হলো পঞ্চমহাভূত, এখানেও আবার একটা একটা করে রিয়াকশন হচ্ছে কালের দ্বারা, তার থেকে সৃষ্টি হচ্ছে হলো পঞ্চমহাভূত, আর একটা হচ্ছে হলো পঞ্চ স্থূল ইন্দ্রিয়। স্থূল ইন্দ্রিয়, ঠিক আছে। স্থূল ইন্দ্রিয়। তো সূক্ষ্ম ইন্দ্রিয় কর্ম ক্ষমতাগুলো কি কি না, একটা আছে। হরে কৃষ্ণ প্রভু। হুম এই যেটা লাস্টের দিকে হলো যে তামসিক, তামসিক তাম তামসিক অহংকার। হুম হ্যাঁ, অহংকারটা কালে লিখিনি, ড্যাশ ড্যাশ মেরে গেছি। হ্যাঁ, আমি বলছি একটা জিনিস, যে কালে বিক্রিয়ার ফলে তামসিক অহংকারটা হলো, এবার হুম তামসিক অহংকার থেকে যখন আবার কালের বিক্রিয়া হচ্ছে, তখন ওখান থেকে আমাদের মন হুম হচ্ছে নাকি? এই মনটা কিন্তু বিকৃত মন। আচ্ছা, মন, তারপরে সূক্ষ্ম ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের ক্ষমতা। বিকৃত বা এটাকে বলা হবে দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মন, ঠিক আছে। আচ্ছা, না, একটু আমার কথাটা একটু শুনেন হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। বললাম বললাম দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মন হলো, হুম তারপরে আবার সূক্ষ্ম ইন্দ্রিয়ের, ইন্দ্রিয়ের ক্ষমতা, হ্যাঁ ক্ষমতা কি? সূক্ষ্ম ইন্দ্রিয় বা সূক্ষ্ম ইন্দ্রিয়ের ক্ষমতা, সূক্ষ্ম ইন্দ্রিয় কথাটার অর্থ হলো সূক্ষ্ম ইন্দ্রিয়ের ক্ষমতা। যেরকম এই যে মন। আপনার শ্রবণের ক্ষমতা, ইন্দ্রিয়গুলো যে রয়েছে, ইন্দ্রিয়গুলোর তো একটা করে ক্ষমতা লাগবে, তাই না? যেমন ধরেন আমরা এখানে যদি কোনো একটা আহ, আমি একটা ধরো না মোবাইল নিয়েছি, তো মোবাইলটাকে চালানোর জন্য তার একটা ক্ষমতা লাগবে, তো একটা সফটওয়্যার লাগবে না? সূক্ষ্ম ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার না, ওটা না? না না, সূক্ষ্ম ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার না, ওটা হচ্ছে হলো সূক্ষ্ম দেহ, ঠিক আছে। সূক্ষ্ম দেহ হলো মন বুদ্ধি অহংকার। আর সূক্ষ্ম ইন্দ্রিয় যেগুলো রয়েছে, ইন্দ্রিয়ের ক্ষমতা এই জন্য বলা হচ্ছে রজগুণ থেকে আসছে। এটা হচ্ছে হলো আমাদের যে ইয়েগুলো রয়েছে, যেমন ধরেন পঞ্চ চোখ দিয়ে ইন্দ্রিয় দেখছি, যেটা, চোখটা পঞ্চ আছে, ইন্দ্রিয়। চোখ দিয়ে আমি যে দেখছি, তো দেখার জন্য তো একটা কার্যক্রম রয়েছে। চোখ থাকলেই কি ক্ষমতা থাকবে? না। যে চোখটাকে ক্ষমতা প্রদান করার জন্য একটা সফটওয়্যার থাকবে না? ঠিক হুম। সেই রকম এটার একটা ক্ষমতা, দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা, ঠিক আছে, এই আচ্ছা, ক্ষমতা, ঠিক আছে। সূক্ষ্ম ইন্দ্রিয়ের ক্ষমতা হলো, আর এখানে দেখার আবার ক্ষমতা, এদিকে আবার যে 1 নম্বর 2 নম্বর, এটা এটা কি করলেন, পঞ্চমহাভূত আর দাঁড়ান, স্থূল ইন্দ্রিয়। দেখার ক্ষমতা আমি এক এক করছি। ইটিসি ইটিসি, ঠিক আছে। বা এগুলোকে বলতে পারেন এক একটা করে রূপ, রস, গন্ধ, স্পর্শ, স্পর্শ হয়ে গেল, স্পর্শ, আরেকটা কি আছে? রূপ, রস, গন্ধ, শ্রবণ, সেটা, সেটা শোনা, শুনে যেটা সেটা।
শোনার ক্ষমতা, শ্রবণ ক্ষমতা, শব্দ। শব্দ, শব্দ, রূপ, রস, গন্ধ। আর এই যে আরেকটা হলো যে এটা হলো তামসিক যে অহংকার আছে তার সাথে এবার দেখুন কালের প্রভাবে এই মনটা আসছে, কিন্তু একটু একটু যতটুকু আমার সত্ত্বগুণটা থাকছে সেটা থেকে মন আসছে। আর রজগুণের সাথে যেটুকু তামসিক অহংকারের মধ্যে যেটুকু রজগুণ রয়েছে সেখান থেকে কি হচ্ছে না সূক্ষ্ম ইন্দ্রিয়ের ক্ষমতাগুলো আসছে। ঠিক আছে? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এগুলো গ্রহণ করার ক্ষমতাগুলো আসছে। আর পঞ্চমহাভূত এই যে ইয়েগুলো রয়েছে, কি কি পঞ্চমহাভূত রয়েছে? মাটি, জল, মাটি, আকাশ, বাতাস। জল, হ্যাঁ, ক্ষিতি মাটি, হচ্ছে বায়ু। মরুদ্গণ। ক্ষিতি, অপতেরুৎ, মরুদ্গণ। হ্যাঁ মরুদ্গম। ঠিক আছে, পাঁচটা আছে। তো পঞ্চমহাভূত স্থূল ইন্দ্রিয় কটা হচ্ছে আমাদের? পাঁচটা, তাই না? কেমন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই না? স্থূল ইন্দ্রিয় এটা হলো পাঁচটা। তো এইটা সৃষ্টি হচ্ছে। তো এইভাবে আমাদের সমস্ত জগৎটা চলছে। তো আমাদের যে জড়জাগতিক ভাবে আমরা যেগুলো ফিজিক্যাল সায়েন্স পড়ছি, সেইগুলো এইটুকু, জাস্ট এইটুকু। এর বাইরে আমরা কিন্তু করি এই পঞ্চমহাভূত যেগুলো রয়েছে সেগুলো আবার তৈরি হলো এই কালের সাথে বিক্রিয়ার ফলে। প্রথমে শুরু হলো শব্দ, তারপরে আসছে তার সাথে কালের বিক্রিয়া হচ্ছে। তার শব্দর থেকে আসছে হলো প্রথমে শব্দ, শব্দর আকাশ কিছুই নেই। তারপরে আসছে তার থেকে একটা আহ আসছে রূপ, আগুন। তারপরে আহ ক্ষিতির পরে অপ রয়েছে, অপটা আসছে রূপ। হ্যাঁ, তারপরে তার সাথে আবার বিক্রিয়া হচ্ছে কালের, তার ফলে কি হচ্ছে না তারপরে আহ রজ, রস আসছে। হ্যাঁ, জল আসছে। তারপরে পৃথিবী আসছে, পৃথিবী থেকে গন্ধ আসছে। এইরকম বিভিন্ন গুলো আসছে। স্পর্শটা হলো বায়ু, প্রথমে বায়ু আসছে ইয়ের থেকে, সরি ভুল হয়েছে আমার, প্রথমে প্রথমে শব্দ, তার থেকে আসছে উম বায়ু, মানে স্পর্শ। শব্দর পরে স্পর্শ আসবে, এটা আমি উল্টো লিখে দিয়েছি। শব্দ, স্পর্শ, তারপরে রস, না রূপ, তারপরে রস, গন্ধ। ঠিক করে দিই। রূপ, রস, গন্ধ, এই আছে। ঠিক আছে, প্রথমে শব্দ মানে প্রথমে আহ শব্দ আসলো, শব্দের সাথে আবার কি হলো না কালের বিক্রিয়া হলো, তাহলে স্পর্শ, স্পর্শজনিত বায়ু। হ্যাঁ, প্রথমে আকাশ, তারপরে বায়ু, তারপরে অগ্নি, তারপরে জল, তারপরে পৃথিবী। ঠিক আছে, এইভাবে তৈরি হচ্ছে। এগুলো স্থূল, আর ওগুলো সূক্ষ্ম, আর ওদিকে পঞ্চমহাভূতে এগুলোরই আহ কি হচ্ছে না একটা করে স্থূল রূপ তৈরি হচ্ছে। প্লাস পাঁচটা ইন্দ্রিয় ইয়ে করার জন্য পাঁচটা স্থূল ইন্দ্রিয় তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু তৈরি হচ্ছে কিভাবে না ভগবান যেভাবে ইক্ষণ করছেন, তারপরে ভগবান থেকে কিভাবে আমাদের এই পৃথিবীটা পৃথিবী বলছে এই প্রকৃতিটা যেগুলো রয়েছে সেগুলো আসছে। হুম, এখন এই জীবগুলো কি করছে না, জীবগুলো এই যে এই জীবের মধ্যে এই জীবগুলো এইগুলো সংস্পর্শ, এই দেখেন জীবের যে দেহগুলো রয়েছে সেগুলোর এটাই উপাদান। আর যেহেতু এই এই তিনটা গুণের দ্বারা জীব প্রভাবিত হয়ে যাচ্ছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সেই জন্য সে কি করছে এই যে উপাদানগুলো রয়েছে এইগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। আর জড়িয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না সে জড় জগতের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে বলছে যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। হে কৌন্তে, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে। আবার এরকম যখন সৃষ্টি হলো সবগুলো জড় জগৎটা সৃষ্টি হলো, এইভাবে ব্রহ্মা এবার কি করলেন না এই
ব্রহ্মা সৃষ্টি হলো এই এর মধ্যে গর্ভদগ্রায় বিষ্ণু, প্রত্যেকটা একটা ব্রহ্মাণ্ড, এগুলো এরকম করে তো ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হলো, গুণগুলো সৃষ্টি হলো, এবার এরকম করে যারা প্রকৃতির মধ্যে এক একটা করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। যখন কি হলো না, গর্ভদগ্রায় বিষ্ণু সেই সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি অর্ধেকটা নিজের ঘাম দ্বারা পূর্ণ করলেন এবং তার মধ্যে শয়ন করলেন। শয়ন করার পর তিনি তার নাভি থেকে একটা করে ব্রহ্মা বেরোলো, সেই ব্রহ্মা সমস্ত জগৎটা আবার সৃষ্টি করছে। আবার কল্পান্ত ব্রহ্মার যখন আহ, রাত হয়ে যাচ্ছে, তখন কি দিন মানে একদিন, একদিন এক রাত শেষ হয়ে যাচ্ছে, একদিন শেষ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, আবার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ব্রহ্মা গিয়ে আবার সে গর্ভদোষায় বিষ্ণুর আহ রোমকূপের মধ্যে গিয়ে আবার শয়ন করে যোগ নিদ্রায় যাচ্ছেন। তা আবার যখন আহ, জেগে উঠছে, যখন আর কি সকাল হচ্ছে আবার এই ব্রহ্মার, তখন গিয়ে তিনি আবার সেই পদ্ম ফুলের মধ্যে উঠছেন এবং সেখানে গিয়ে বসে আবার তপস্যা করছেন, আবার তপস্যা করে জ্ঞান লাভ করে আবার সমস্ত জড়জগৎটা সৃষ্টি করছেন, সমস্ত ব্রহ্মাণ্ডটা ভরছেন। প্রকৃতি সামবস্ত পৃষ্ঠিয়ামি পুনঃ পুনঃ ভূত গ্রাম ইমং কৃষ্ণ অবসং প্রকৃতে বসাৎ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয়, আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়ে যায়। এই আমার ইচ্ছাতেই দেখো, এই প্রথমে শুরু হয়েছিল এই আহ এইটা চিন্ময় জগৎ থেকে একটা জড় জগৎ, জড় জড়া প্রকৃতি শুরু হয়েছিল কার ইচ্ছায়? গর্ভদোষায় কারণবশায় বিষ্ণুর ইচ্ছায়, তার ইক্ষণে। এবার এখান থেকে কি হচ্ছে না, আবার গর্ভদোষায় বিষ্ণু কি করবেন, তার ইচ্ছা করে তিনি এক একটা ব্রহ্মাণ্ডগুলোর মধ্যে ঢুকবেন, ঢুকে তারপর তিনি আবার সেগুলোতে সৃজন করবেন, তাই না? সমস্ত কিছু কার জন্য ইচ্ছে হচ্ছে না, এই গর্ভদোষায় এই কারণবশায় বিষ্ণু কোথা থেকে আসছে? তিনি আসছেন হলো শ্রীকৃষ্ণের থেকে। তাই জন্য দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ থেকে সমস্ত কিছু আসছে, আবার লয়ও হয়ে যাচ্ছে। হ্যাঁ, নচ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনাব উদাসীনাম অনাসক্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্মকে আমাকে আবদ্ধ করতে পারে না, কারণ আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থান করি। আচ্ছা, এইটার তাৎপর্যটা কি একজন পড়ুন তো। এই সম্বন্ধে করবো আমি। হুম। এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয়। তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, আত্মারামস্য তস্যাত্তি প্রকৃত প্রকৃতাং ন ন সমাগম, সমাগম। তিনি শাশ্বত। তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড় জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। সমস্ত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীন উদাসীনবৎ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদিও জাগতিক কার্যকলাপের সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারোর প্রাণদণ্ড হয়, কারোর কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পত্তির লাভ করেন, কিন্তু তবুও তিনি নিরপেক্ষ ভাবে উদাসীন হয়ে থাকেন। এই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকম ভাবে যদিও জড় জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে, তবুও তিনি সবকিছুর থেকেই নিত্য উদাসীন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈ ঘৃণ্যে ন।
তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। তিনি এই সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশে তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করে না। হুম। তাহলে এখানে কেউ প্রশ্ন করতে পারে যে আরে ভগবান এরকম জড়জগতের মধ্যে আমাদেরকে তো ঘোরাচ্ছে কেন? এরকম একটার পর একটা আমাদের জন্ম নিতে হচ্ছে, কতটুকু কষ্ট পাচ্ছে, এগুলো কি কি ভগবান দেখে না? হ্যাঁ, ভগবান ওদের প্রতি কেন কৃপা করছে না? হ্যাঁ, ভগবান এতটা নিষ্ঠুর কেন যে এর সাথে খুব খারাপই কাজ হয়ে যাচ্ছে তবুও এটা দেখে না? তা আসলে ভগবান কারো প্রত্যেকেরই, যে আমাদের বলছে না, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে নিজেই কৃষ্ণের মতন ভোগ করার ইচ্ছা করেছিলাম। তো কৃষ্ণ আমাদের শাস্তি দিচ্ছেন না, কৃষ্ণ আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন, যাও গিয়ে তোমার অভিজ্ঞতা অর্জন করো। তো আমরা এখানে এসছি, এসে গিয়ে আমরা অভিজ্ঞতাগুলো অর্জন করছি। দেখা যাবে আমাদের যেগুলো কর্মফল আছে সেই জন্য আমাদের সেই কর্মফল অনুযায়ী আমাদের ভোগ করতে হচ্ছে বিভিন্ন রকম অবস্থা। সেটার জন্য ভগবান দায়ী নয়, ভগবান উদাসীন, ভগবান এটাতে হস্তক্ষেপ করতে চান না। আমাদের যেরকম ইচ্ছা আমরা সেরকম করব। ভগবান হস্তক্ষেপ করবেন কখন? না আমরা যখন ভগবানের কাছে সারেন্ডার করব। আমরা যতক্ষণ না ভগবানের কাছে নিজেকে আহ সমর্পণ করছি, আমরা যতক্ষণ পর্যন্ত না বলছি যে না না আমি বুঝে গেছি যে এবার আমার দ্বারা হবে না, আমি আপনার কাছে শরণাগত হচ্ছি, ততক্ষণ ভগবান আমাদেরকে কিছু বলবেন না। আমাদের যা আছে সেগুলোর দায় দায়িত্ব সব আমাদের, ঠিক আছে? আর যখন আমরা শরণাগত হব, পূর্ণ শরণাগত যখন হব, শরণাগতির মাত্রা অনুযায়ী তিনি রেসপন্ড করবেন। আর যখন আমরা পূর্ণ শরণাগত হব তখন ভগবান আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিজেই পরিচালনা করবেন, তখন আর আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা এখন যেটা হচ্ছে যে আমরা উম ভগবানের বিরুদ্ধাচরণ করে আমরা যেগুলো কর্মফল সৃষ্টি করেছি তার দ্বারা আমরা এখন পরিচালিত হচ্ছি। আর ভগবান এটাতে কোনো হস্তক্ষেপ করতে চান না। এটাতে, কারণ তিনি সবার প্রতি সমভাবাপন্ন, ঠিক আছে? এই জগতের সৃষ্টি বা বিনাশে তার কোনোই ইচ্ছা নেই। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম এটা নিয়ে একটা 43 নম্বর পাতা হ্যান্ডবুকে দেখুন যে একটা প্রশ্ন রয়েছে, খোলাবাই প্রশ্ন। কৃষ্ণের সঙ্গে জড়জগতের কি সম্পর্ক তা ভগবদ গীতার 9ম অধ্যায় 4 থেকে 10 নম্বর শ্লোকে প্রদত্ত সংস্কৃত শব্দ উপমা সহযোগে বর্ণনা করুন। তো 10 নম্বর শ্লোকটা আমাদের বাকি আছে, এটা পড়ে নি। মই অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগত বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে জড়জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এই যে বলছে এখানে, মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জরা প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন। ওই যে আমরা ডায়াগ্রামে দেখালাম যে তিনি ইক্ষণ করছেন, আর কি হচ্ছে না, আমরা জীবরা আর যত জীব এবং কাল এই দুটোর মধ্যে ঢুকে আছে। ঢুকে যাওয়ার ফলে ওটা নিজের সাম্য অবস্থা হারিয়ে ফেলছে এবং নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছে। ঘটিয়ে কি কি হচ্ছে সেগুলো তো দেখলাম। তো সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে বিভিন্ন রূপ যোনি প্রাপ্ত হয়, প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধু তার দৃষ্টিপাতের ফলেই জরা প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে। তারপরে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির আবির্ভূতি হয়। যেরকম আপনি একটা সিম কিনেছেন, সিমটা কিনে এনে ভরে দিলেই কিন্তু মোবাইলটা চলবে না কিছু,
ওটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য আপনি আহ, টাকা ভরবেন। টাকা ভরলে পরে ওরা, যে কোম্পানি রয়েছে, তারা একটা এরকম দৃষ্টির মতন একটা দিয়ে দেবে, অ্যাক্টিভেট করে দেবে। এই অ্যাক্টিভেট করার পরে দেখুন আপনি মোবাইল থেকে সবকিছু করতে পারবেন। তো সেই রকম ভগবান যে দৃষ্টিপাত করছেন, দৃষ্টিপাত করে এই সমস্ত জড় প্রকৃতিটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। তখন কি হচ্ছে না, সেখানে বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, হয়ে এই জড় জগৎটা সৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। হুম। আবার যখন সময় হচ্ছে, ব্রহ্মা যখন রাত্রি হচ্ছে, তখন কি হচ্ছে, মহাপ্রলয় হচ্ছে। এই যে গর্ভোদক সাগরের সমস্ত জল প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে, এই জড়জগৎটা যেটা দেখালাম, জড়জগতের মধ্যে প্রচুর ব্রহ্মাণ্ড রয়েছে, এরকম অনেকগুলো ব্রহ্মাণ্ডের মধ্যে এই যে আমি এই চারটা দেখালাম, এটা হলো জড় জগৎটা সৃষ্টি হলো। এই জড়জগৎটার মধ্যে আবার অনেকগুলো করে ব্রহ্মাণ্ড রয়েছে। হ্যাঁ, ধরুন এরকম এই 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 এটা হলো উপাদানগুলো। আর এরকম প্রচুর এরকম ব্রহ্মাণ্ড রয়েছে, প্রত্যেকটারই উপাদান এরকম ভাবেই তৈরি। ঠিক আছে? তা এই যে অনেকগুলো ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একটা একটা করে ব্রহ্মা রয়েছে। তা যখন তাদের মৃত্যু হবে বা তাদের কল্প একদিন অন্ত হবে, তখন আংশিক প্রলয় হবে। আর যখন ব্রহ্মার মৃত্যু হবে, তখন সম্পূর্ণ ইয়েটাতেই জলে ভরে যাবে, সমস্ত ব্রহ্মাণ্ডটাই জলে ভরে যাবে। হুম। তখন ব্রহ্মা শুদ্ধ সবাই ধ্বংস হয়ে যাবে। আবার এই ব্রহ্মাণ্ডগুলো কি করবে না, ভগবানের কার্ণবশায় বিষ্ণুর রোমকূপের মধ্যে প্রবেশ করবে। সেখানে আবার পরবর্তী যখন ইক্ষণ করবেন, তার জন্য তারা ওখানে ওয়েট করবে। তো আবার যখন ভগবান ইক্ষণ করবেন, কার্ণবশায় বিষ্ণু একটা জড়া প্রকৃতি সৃষ্টির জন্য, তখন আবার সেখানে জড়া প্রকৃতির মধ্যে, পরা প্রকৃতির মধ্যেই একটা, এই যে সৃষ্টিটা, এই যে জড়া প্রকৃতি যেটা রয়েছে, ঠিক আমরা এখানে যেটা দেখালাম, এইরকম একটা দেওয়াল পড়ে আছে, এটার ভিতরে উপাদান বাইরের উপাদান সেম, কিন্তু এর ভিতরে একটা আবরণ পড়ে যাচ্ছে। এই পড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে আমরা দেখেছি না, ধরেন একটা নদীর মধ্যে মাঝখানে বাদ দিয়ে একটা আহ জল করে দিয়েছে, জল দিয়ে একটা পুকুর করে দিয়েছে। ভেরি গুলো শুনেছেন? ভেরি কেউ দেখেছেন? ভেরি ভেরি কেউ ভেরি দেখেছেন? ভেরি বা অনেক একটা হয়তো নদী চলে গেছে, নদীটার মাঝখানে একটা বাঁধ দিয়ে একটা কেউ পুকুর তৈরি করে নিয়েছে মাছ চাষের জন্য। এরকম দেখেছেন? কেউ দেখেনি? আমি তো দেখিনি। যাই হোক, তো এরকম আমরা যদি দক্ষিণ 24 পরগনার দিকে যাই, তাহলে এরকম দেখা যাবে যতগুলো নদীগুলো সাগরের দিকে গেছে, সেখানে ওরা বাঁধ দিয়ে কি করেছেন, এক একটা এরকম জলাশয়ের মতন তৈরি করেছে, যাতে মাছগুলো আর ভেসে চলে না যায়। বাইরের দিক দিয়ে ধরনের হয়তো এরকম ইয়েটা রয়েছে, এই এরকম হয়তো হয়তো এরকম এরকম চলে গেছে নদীটা, এরকম এরকম নদীটা চলে গেছে, তার মধ্যে কি করেছে না, এইটুকু জায়গা হয়তো, এইটুকু জায়গা হয়তো এরকম বাঁধ দিয়ে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এইটুকুর মধ্যে ও মাছ চাষ করছে। তাহলে এদিকে চলে গেছে, যে এই যে এটাকে বলা হচ্ছে ভেরি, এতটুকু ছোট না, অনেক বড়টা নেয় ওরা। তো এই যে ছোট জায়গাটা এরকম বাঁধ দিয়ে করে নিল, তা এটার ভিতরে যে জলটা আছে আর নদীতে যে জলটা আছে, দুটোর মধ্যে পার্থক্যটা কি আছে? আছে কিছু? না। নেই। কিন্তু এটার মধ্যে কারেন্ট আছে, এটার মধ্যে তরঙ্গ আছে। এর যে নদীটার জলটা রয়েছে, সেটার মধ্যে তরঙ্গ রয়েছে, তাই কি না? যে এই জলটার মধ্যে তাই আছে যা ও করে রেখেছে, এটাকে বাদ দিয়ে দিয়েছে। বাইরের এই জলগুলো যেগুলো রয়েছে, তার সাথে এর কোনো কানেকশন নেই। এই বাইরের, এখানকার যে মাছগুলো থাকবে, সে বাইরের নদীর সম্পর্কে কিছুই জানতে পারবে না, তাই না? ঠিক তেমনি এই জড়জগৎটাও হচ্ছে কিরকম না, একটা চিন্ময় জগতেরই অংশ। এই জড়জগৎটা হচ্ছে চিন্ময় জগতেরই অংশ, যেটাকে জেলের মতন কি করা হচ্ছে না, চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা এই এর বাইরে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এখানে যা কিছু রয়েছে সবগুলোর যে সিস্টেম আছে, সিস্টেমটাকে পাল্টে দেওয়া হয়েছে শুধুমাত্র। কিন্তু এই যে উপাদানগুলো যেগুলো রয়েছে, এরকমই উপাদান আমরা চিন্ময় জগতেও পাবো। কিন্তু উপাদানগুলোকে ব্যবহারের যে ধরন, সেটা এখানে নিয়ম কানুনগুলো পাল্টে দেওয়া হয়েছে। ঠিক আছে?
সেই জন্য আমাদের মনে হচ্ছে যে আমাদের সামান্য সবকিছুর মধ্যে ভগবান নেই, কিন্তু বাইরের দিকে চিন্ময় জগতে সবাই জানে সবকিছুর মধ্যেই ভগবানের প্রভাব রয়েছে। এখানে মানে চিন্ময় জগতে সমস্ত কিছুর মধ্যে ভগবানের প্রভাব রয়েছে, এটা সবাই বুঝতে পারছে। আর এইখানে কি হচ্ছে না, চিন্ময় জগৎ এই এই জড় জগতের মধ্যে এখানেও যদিও ভগবানের প্রভাব সবকিছুর মধ্যে রয়েছে, আমরা তা বুঝতে পারছি না, আমরা ভাবছি আমাদের প্রভাব এখানে রয়েছে। ঠিক আছে, এটা কার জন্য হচ্ছে? এই মায়া শক্তির জন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত যেটুকু পড়লাম তার থেকে কি করে এখানে এখানে এইটা সম্পর্কে আমরা কি করে লিখবো, আইডিয়া বলুন কেউ কেউ। কৃষ্ণের সাথে জড়জগতের কি সম্পর্ক? তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো বলো? জীবের না, কিন্তু জড়জগতে। জড়জগৎটাকে তাহলে কে সৃষ্টি করে? ভগবান। ভগবান কৃষ্ণ সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে আমি এখানে বুঝালাম। ঠিক ভগবান আছে, দৃষ্টির দ্বারা সৃষ্টি করে। হ্যাঁ, তার দৃষ্টির দ্বারা। এই দৃষ্টি যে করছে এটাই হলো ব্রহ্মজ্যোতি। ঠিক আছে, তো এই যে, ঠিক আছে, এইভাবে সৃষ্টি করে। তাহলে এখানে ঘটনাটা হচ্ছে যে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তা বলছে যে আহ এই জড়জগতের সম্পর্কটা কি। তাহলে শুরু যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে কি লিখতে হবে না, এইখান থেকে আমাদের শুরু করতে হবে। ভগবান বলছেন ময়্যত্তক্ষেন প্রকৃতি সুয়তে সচরা আচরম হেতু না কন্তীয় জগত বিপরিবর্ততে। কত নম্বর শ্লোক থেকে তাহলে? 4 থেকে 10, এই 10 থেকে আমি বলছি। শুরুটা করে 4 থেকে করবো না? 4 থেকে 10 পর্যন্ত, 4 থেকে 10 পর্যন্তর মধ্যে এইটার উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, তো শুরুটা কোথা থেকে করবেন? 4 থেকে। 4 থেকে। 4-এ যদি করি তাহলে পরে হবে না, এখানে ভূতদের সম্পর্কে বলা হয়েছে। আমার মনে হয় এইখান থেকে শুরু করাটা ভালো হবে। হুম, কোনখান থেকে? 10 নম্বর থেকে। 10 ময়ি নম্বর থেকে। অধ্যক্ষেন প্রকৃতি শ্রুয়তে সচরাচরম হেতুনান কন্তেয় জগত বিপরিবর্ততে। তা আমার অধ্যক্ষতায় দ্বারা জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে জড়জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাহলে এই সমস্ত জগৎ, এই জগৎটা রয়েছে যে তার যে নিয়ন্তা, তার যে অবলম্বন, সেটা হচ্ছে না হলাম আশ্রয়, সেটা হচ্ছিল আমি, অর্থাৎ কৃষ্ণ। ঠিক আছে, এইবার এখান থেকে বলুন যে এই জগৎটা আহ কৃষ্ণের আহ প্রকৃতির অধীন। হ্যাঁ, তো কৃষ্ণের দুটো প্রকৃতি রয়েছে, একটা জড়া প্রকৃতি, একটা পরা প্রকৃতি। হুম, তো এইটা কি হয় না, জড়া প্রকৃতি যেটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে সৃষ্টি হয় না, ভগবানের ইক্ষণের দ্বারা সৃষ্টি হয়, ভগবানের ইচ্ছাতেই সৃষ্টি হয় এবং তা প্রকৃতির বশে অবশ হয়ে পুনঃ পুনঃ সৃষ্টি হয়, আবার অন্তকালে তার ইচ্ছাতেই বিনষ্ট হয়। কিভাবে বিনষ্ট হয়, কিভাবে সৃষ্টি হয়, এখান থেকে একটু লিখবেন। হুম, তো তারপরে লিখবেন যে কল্পান্ত কিভাবে হয়, কল্পান্তে তারা কিভাবে ভগবানের দেহে ফিরে যায়। হ্যাঁ, আবার যখন সমস্ত সৃষ্ট জীব ভগবানে অবস্থান করে, আবার ভগবান যেটা আগে বললো যে আমার মধ্যেই সমস্ত কিছু রয়েছে, আবার আমি ওটার মধ্যে নেই, তার মানে সেখানে বলতে হবে যে এর দ্বারা ভগবান এখানে অচিন্ত্য ভেদাভেদ সূত্র এটা বোঝাচ্ছেন। শ্রীমান মহাপ্রভু এখান থেকেই অচিন্ত্য ভেদাভেদ সূত্র এখানে তিনি আসলে বলছেন এই দুটো শ্লোকে, যে সমস্ত কিছু ভগবানেরই নিয়ন্ত্রণে রয়েছে। হ্যাঁ, এটা একটা দুটো উদাহরণ দেবেন। তারপরে আবার কিন্তু কি হচ্ছে না, ভগবান কারো নিয়ন্ত্রণে নেই, ভগবান এই সমস্ত কিছুর
অধিপতি, তিনি হলেন সমস্ত কিছুর নিয়ন্তা। এবং তিনি অভিজ্ঞ, তিনি হলেন সম্রাট। কিন্তু সমস্ত জীব যারা রয়েছে তাতে তার আশ্রয়ে রয়েছে। আর এই যে বলছে আমি সব জীব আমাতে অবস্থিত, না অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, এই কথাটা ব্যাখ্যা করবেন অব্যক্ত রূপে কিভাবে রয়েছে। আবার এই যে এই দুটো শ্লোকের ব্যাখ্যা করতে হবে যে এই দুটোর দ্বারা আসলে কি বোঝাতে চাইছে, এইটা আমাদেরকে বোঝাতে হবে। এবং নির্বিশেষবাদীরা যা বলছে সেটা যে ঠিক না, এটাও বোঝাতে হবে। তো এইভাবে আমাদের ব্যাখ্যা করে চলতে হবে যে কিভাবে ভগবান এই জড়জগৎটাকে সৃষ্টি করছে, কিভাবে এটাকে বিনাশ করছে, আর এই জড়জগতের মধ্যে ভগবানের প্রভাবটা কিভাবে রয়েছে। আর আহ জড়জগতের যে মানুষগুলো রয়েছে, জড়জগতের যতগুলো জীব রয়েছে, তারা যে কখনোই ভগবান হতে পারে না, সেটাও এখানে তিনি বলে দিচ্ছেন। হ্যাঁ, এই বিষয়গুলো একটু গুছিয়ে ভালো করে লিখতে হবে, এবং লিখতে গিয়ে এই শ্লোকগুলো লিখতে হবে। ঠিক আছে, একটু সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। জড়জগৎ এবং ভগবান এই দুটোর মধ্যে থাকতে হবে, কখনোই অন্য কিছুর মধ্যে চলে যেতে হবে না। যেরকম এখানে 9 নম্বর শ্লোকটা রয়েছে, এটাতে এটার সাথে অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নেই, তাই না? অবশ্যই একটু আছে। ভগবান এই সমস্ত যেগুলো সৃষ্টি এবং ধ্বংস, এগুলো যেগুলো রয়েছে, এগুলোর পিছনে ভগবানের কোনো উদ্দেশ্য নেই। ভগবান এগুলো উদাসীন। করছেন কিভাবে, উদাসীনের মতন করেন। এইগুলো সবগুলোই অ্যাকচুয়ালি হলো মানুষের মানে সমস্ত জীবগুলো রয়েছে তাদের কর্মফল অনুযায়ী তাদের বাসনা পূরণ করার জন্য তাকে এগুলো করতে হয়। হুম। আমরা ভগবানের থেকে যারাই ওখানে অন্যরকম একটু ভোগ করার বাসনা যাদের হয়েছিল, এই তাদেরকে তিনি কি করেন না, ওই ইক্ষণের মাধ্যমে কালের সাথে এই জড়জগতের মধ্যে পাঠিয়ে দেন। এই যে কাল আর জীব, সব জীব তো আসছে না, যেই সব জীবগুলো ভগবানের মতন ভোগ করতে চেয়েছিল তারা চলে আসছে। ঠিক আছে, এটা কার জন্য করতে হচ্ছে? জীবগুলোর জন্য করতে হচ্ছে, ভগবানের নিজের জন্য থোড়েই। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো ভালো করে একটু বুঝিয়ে সেখানে লিখতে হবে, এটা আপনাদের কাজ। তো 9টা 15 হয়ে গেছে, কারো কিছু প্রশ্ন থাকলে বলেন। আমরা 11 থেকে আমরা পরের দিন পড়বো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলেন। আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্ন হচ্ছে কি যে বলে আমরা যে নেটের জন্য আপনি যে বলছিলেন আমাদের নেট পেমেন্ট করতে হবে, কিন্তু আমাদের এখন তো 55 জন লোক নেই, কম লোক। সেটা আমার আসলে আসলে কম লোক হচ্ছে 7 জন লোক, 6 জন লোক হচ্ছে, আমাকে নিয়ে 7 জন। তাহলে হুম আমরা 900 টাকা 1509 টাকা কি করে পেমেন্ট হবে তাহলে? করছি, আমার তো ওটা অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। তো আমি ওটা আমাদের তো যেহেতু এক পেমেন্টটা মাসে বছরের মাসে করে করতে দিতে হবে না? হয়েছে, অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, যে যা পারে দিবে। না 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 না, এখন আমরা যে 6 জন আছি 6 জন তাহলে ভাগ করে দিয়ে দেন, দেবেন, সেটা আপনাকে দিয়ে দেবো। দেবেন, অসুবিধা নেই। আপনাকে ঠিক আছে, ক্লিয়ার বলে দিতে হবে, না লিখেও কিন্তু দিবে না। তার থেকে বড় যেটা আমার দরকার সেটা হচ্ছে যে 1 নম্বর পরীক্ষায় যাদের খারাপ হয়েছে হ্যাঁ, তারা আরেকবার পরীক্ষা দিন, আমরা নাহলে পরে আমরা কিন্তু দেখি। টানতে খুব কঠিন হয়ে যাবে। পরের গুলো যদি সুপার না হয় পরীক্ষাগুলো, তখন কিন্তু অ্যাভারেজ, মানে ওই এই হিসাবটা জানেন তো, হিসাবটা আমি আমি একটু বোঝাচ্ছি এখানে, তাহলে পরে সুবিধা হবে। হ্যাঁ, আমি আমি হিসাবটা বোঝাচ্ছি। আমি একটা ফাইল খুলে নিয়ে বোঝাচ্ছি। হুম, হিসাবটা এরকম, দেখুন যে আপনার বন্ধ বই পরীক্ষা যেটা রয়েছে তার ওয়েটেজ এখানে বলা রয়েছে হলো
হ্যান্ডবুকটা খোলো, লেখা আছে। খোলা বই হলো 65%। তাহলে খোলা বইগুলো যেগুলো রয়েছে, খোলা বই, আরেকটা হচ্ছে হলো বন্ধ বই। তারপরে হচ্ছে হলো শ্লোক। তারপরেরটা হবে প্রেজেন্টেশন। এখানে মন্দিরের ঘটনাগুলো ছিল, কিন্তু আমরা তো আর ইয়ে করতে পারবো না। এটা হলো আমাদের এই জায়গাটায় আমরা যেটা করছি সেটা হচ্ছে হলো প্রবচন। ঠিক আছে। তা এইটার ওয়েটেজ হচ্ছে হলো খোলা বই যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো 65%। তারপরে এটা হচ্ছে হলো 20%। তারপরে এটা হচ্ছে হলো 10%। প্রবচন হচ্ছে হলো 5%। ঠিক আছে। তাহলে এবার ধরেন ইউনিট 1, 1, এটা 2, এটা 3, 4, 5। তাহলে ইউনিট 1-এ ধরে নেন আপনি খোলা বই যেগুলো রয়েছে, খোলা বইয়ে অ্যাভারেজ হয়তো পেলেন, খুব একটা ভালো পেলেন না। বন্ধ বইটা খালি আমি দেখাচ্ছি। বন্ধ বইটা হয়তো ধরে নেন আপনি এটার মধ্যে আহ 5 মার্ক, এগুলো বলা হচ্ছিল যে 5 মার্ক হচ্ছে হলো 64%, তাই না? তো 65%, তো আপনি 5 মার্কের মতন হয়তো পাননি, এটাতে কম পেয়ে গেছে। তাহলে ইউনিটে এখানে হয়তো পেয়ে গেলেন আপনি 40%। তো এরকম এইটাতে হয়তো পাচ্ছেন হলো 33%। এইটাতে হয়তো পাচ্ছেন 80%। এইটাতে হয়তো পাচ্ছেন হলো 50%। এইটাতে হয়তো পাচ্ছেন 65%। তাহলে আপনার এখানে গড় কত হবে? এটা তো গড় হবে এই যে এই টোটালটার গড়, তাই না? তাহলে এটা হয়ে যাবে কত আপনার? 40+33+80+50+65, যা হলো এটা বাই 5। তাহলে 53%। আপনার কিন্তু 65% হলো না। তাহলে আপনি কিন্তু এই জায়গাটার মধ্যে কেটে গেলেন, বুঝছেন তো? তা এই যে কেটে গেলেন, যেটা এই কেটে গেলেন, এটাকে মেকআপ করার জন্য যেটা বলছি যে 1 নম্বর ইউনিট যাদের খারাপ হয়েছে, প্রতিটা ইউনিটে যদি আমরা ঠিক ঠিক নাম্বার পাই, তাহলে পরে ঘটনাটা কি হয় যে আমাদের আহ, বেরিয়ে যেতে খুব সুবিধা হয়। এইটা এইটা এই যত পার্সেন্ট হলো, এখানে খোলা বইটা যত পার্সেন্ট হলো, এগুলো সবগুলো নিয়ে আবার যোগ করা হবে। যোগ করে আপনার হয়তো দাঁড়ালো এরকম। ইউনিট 1টাকে পুরোটা ক্লিয়ার করিয়ে দেন, তারপর হ্যাঁ, এইটা এটা গোটাটা আমরা যখন আবার এরকম করে হলো আর কি, এগুলোর মধ্যে যা পার্সেন্ট আপনি পেলেন সবাই এটাকে যোগ করবো, যোগ করে এইটা হলো আপনার আবার টোটাল পার্সেন্টের মধ্যে 100%-এর মধ্যে আপনি কত পেলেন। তাহলে ঘটনাটা কি হলো যে এইখানে যদি যত আপনার কম হবে, খোলাবাজি হোক আর ইউনিট 1 হোক, যত কম হবে তত কিন্তু আপনার কি হবে না, চাপটা বাড়বে। এখানে 5% মেকআপ করতে গেলে আপনাকে এখানে 10% ভালো করতে হবে। ঠিক আছে। তো এই জন্যই বলছি যে 5 মার্কটা যেহেতু 65%, সেই হেতু ইউনিট 1 যাদের যাদের 65% আসেনি, তারা আরেকবার ওটা দিন।
ঠিক আছে, ভালো করে দিন। এখানে তো শুধু বন্ধ বইটা পরীক্ষা দিয়েছি, খোলা বইটা তো পরীক্ষা দিইনি। না না, বন্ধ বইটাই বলছি, বন্ধ বই যাদের ভালো হয়নি, হ্যাঁ। 65% যাদের আসেনি তারা রিপিট করুন, তাহলে পরে সুবিধা হবে। ঠিক আছে। আর ওই নেটের চার্জ যেটা রয়েছে সেটা যে যেরকম পারবে শেয়ার করবে, তো কি করব। ওটা তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমার তো চাইছিলাম আমি যে 10-15 জন পড়বে, প্রথম দিকে অনেকে ঢুকলো, তারপরে প্রথমে তো 20-25 হয়ে গেছিল, তা অন্তত 10 জন হবে এরকম আমি ভেবেছিলাম। আমাকে তো জিজ্ঞাসা করেছিল কতজন পড়াচ্ছেও, আমি বলেছিলাম 10 জন। তো এখন তো 10 জনও নাই, তো এরকমই অবস্থা দাঁড়াচ্ছে। হ্যাঁ, আগে ইউনিট লোক ওয়ানটার খুঁজে। সব সাবজেক্ট গুলো ক্লিয়ার করে দিন, যদি বাদ পড়ে যায় তাহলে তো আমরা বাদ পড়ে যাচ্ছি। না, বাদ পড়ে যাবেন না, লাস্টে গিয়ে দেখা যাবে যে লাস্টে গিয়ে আপনাকে টানতে হবে অনেক বেশি। সেই জন্য একটা ইউনিট আগে শেষ হোক, তারপরে হ্যাঁ, এই দ্বিতীয় ইউনিট ইউনিট করবো। 1 যেটা রয়েছে সেই ইউনিট 1-এর যে বন্ধ বইটা রয়েছে, বন্ধ বইটা আরেকবার পরীক্ষার দিন যারা যাদের খারাপ হয়েছে, হ্যাঁ, 65% আসেনি যাদের। আর খোলা বই যেগুলো রয়েছে, খোলা বইগুলো যেগুলো আছে সেগুলো একটু ভালো করে লিখুন। হ্যাঁ, চেষ্টা করবেন আগে গাইডলাইনটা যেটা রয়েছে সেটার থেকে বাইরে না যাওয়ার। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমার না ফোনটা প্রথমে একটু ডিস্টার্ব দিচ্ছিল, আমি ওটা শুনতে পারি নাই। ওই প্রথমে যে 3 নম্বর শ্লোকটা পড়ালেন না, কনিষ্ঠ ভক্ত, মধ্যম, তারপরে উত্তম। হুম হুম হ্যাঁ, হুম ওখানে না একটু ওই যে কনিষ্ঠ ভক্ত লিখলেন, যারা হচ্ছে ওরা হচ্ছে কোমল, যে হুম কোনো সময়ে পতন হয়। হুম আর মধ্যম যারা, তারা কৃষ্ণ ভক্তে বিশ্বাস দৃঢ় থাকে, দৃঢ় কিন্তু রয়েছে, হ্যাঁ কিন্তু এদেরও শাস্ত্র, পতন হবে। শাস্ত্র যুক্তি ভালো জানে না। জানে না। এদের এদের হচ্ছে কি একটা শব্দটা লিখছিলেন, কিভাবে পতন হয়? এদের পতনটা হচ্ছে অসৎসঙ্গের প্রভাবে। অসৎ সঙ্গের প্রভাবে। যেহেতু যেহেতু তারা ভালো করে এই কৃষ্ণ ভাবনামৃতর যে থিওরি সেটা যে জানে না, যেহেতু শাস্ত্রটা ঠিক মতন করে জানে না, শাস্ত্রের হ্যাঁ, ব্যাখ্যা জানে না, এরা যখন অসৎ সংসর্গে যাবে, ততই ধীরে ধীরে তাদের কি হবে না, ওইগুলো ভুলতে থাকবে, ওই যতটুকুও জানে সেটুকুও ভুলতে থাকবে, বা ওটা বিকৃত হতে থাকবে সঙ্গ প্রভাবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমি এটা বুঝলাম, আপনার কথাটা আমি বুঝতে পারলাম। কিন্তু বইয়ের তাৎপর্যটা তো এক জায়গায় আছে, যে কৃষ্ণ ভক্ত অনুসরণে কনিষ্ঠ অধিকারীদের পতন হতে পারে, কিন্তু কেউ যখন মধ্যম অধিকারীতে স্থিত হন, তিনি তখন পতিত হন না, লেখা আছে। এবং কৃষ্ণ পতিত ভাবনা, হন না, পতিত হন না ঘটনার যেটা রয়েছে, হ্যাঁ সেটা এই জন্য এখানে, এরকম সেন্সে বলা হয়েছে ওখানে, যে মধ্যম অধিকারী যদি কেউ পর্যায়ে পৌঁছায় তার হ্যাঁ পতনটা সাময়িক হবে। এরকম হয় না যে কৃষ্ণ ভবনামৃত থেকে সে একদম ছেড়ে দিয়ে অন্য কিছুতে চলে যাবে। কনিষ্ঠ ভক্ত যেরকম হয়, কনিষ্ঠ তা ভক্ত হবে না, আজকে আছে, কিন্তু কালকে দেখবেন যে এখান থেকে হয়তো একদমই অনুকূলে মানে চলে গেছে, ডিটাচ হয়ে যাবে, সে সেটা হবে না। একেবারে ডিটাচ হয়ে চলে গেছে, কিন্তু অনুকূল ঠাকুরের হয়তো ওখানে ভক্ত হয়ে চলে গেছে, এরকমও দেখা যাবে। ঠিক আছে। হুম, কিন্তু এই যে মধ্যম যারা অধিকারী যেটা মধ্যম, রয়েছে, তার মধ্যম অধিকারী। তার সাময়িক পতন হতে পারে। ঠিক আছে, সাময়িক পতন হয়, কিন্তু কিছুদিনের জন্য পতন হয়ে গেল, কিছু কালের জন্য পছন্দ হয়ে গেল, তা আবার কিন্তু ফেরত আসবে। ও, তার তাহলে কৃষ্ণ ভাবনামৃত ছেড়ে দিয়েও চলে যাবে এরকম নয়। জি বুঝলাম এবার, মানে এখানে লেখাটা এটা আছে তো, আর এখানে আমি ঠিক তখন আগে বুঝতে ধরে নিন পারছি। ব্রহ্মচারী ছিল, পরে হয়তো বিয়ে টিয়ে করে ফেললো, তারপরে এরকম হ্যাঁ, পতন পতন হয়ে যায়। গৃহস্থই না হয়ে হয়ে গেল, কিন্তু কিন্তু ঘটনাটা হলো সে ভগবত ভক্তিটা ত্যাগ করে না কখন। ও, জি। ঠিক আছে তো, মানে এই এই পতনটা হচ্ছে মানে ওই সাময়িক কৃষ্ণ পতন। সাময়িক পতন, কৃষ্ণ ভাবনামৃত থেকে একবারে বিচ্যুত হয়ে যাওয়া না, পথটা হয়তো না, একটু ইসে হতে পারে, কিন্তু হ্যাঁ, আর ওই যেটা কোমল ভক্ত ছিল তাদের পতনটা কিন্তু হলো যে সে কৃষ্ণ ভাবনামৃত ছেড়ে গিয়ে হয়তো শিবের ভক্ত হয়ে হ্যাঁ গেছে, এরকমও সেটা হবে। সম্পূর্ণই একবারে সম্পূর্ণভাবে ঠিক আছে পতন, তো, আর এটা ঠিক ওটা কিন্তু না। যে রকমই পতন হোক না কেন, আহ, পতন মানেই পতন, পতন হওয়াটা পতন মানেই পতন। পতন হওয়াটা ভালো ভালো নয়। ঠিক আছে তো, হুম। আমাদের যদি সমস্ত রকমের বিঘ্ন থেকে মুক্ত থাকতে হয় তাহলে আমাদেরকে যেটা হতে হবে সেটা হলো শুদ্ধ ভক্ত, এবং আমাদের
লক্ষ্যটা হওয়া উচিত শুদ্ধ ভক্ত, তাহলে আমরা শুদ্ধ ভক্তের কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারবো, হয়তো কোনোদিন কোনো কোনো না কোনো একদিন হয়তো পারবো। কিন্তু আমাদের যদি লক্ষ্যই হয় মধ্যম ভক্ত, তাহলে পরে আমাদের কনিষ্ঠ থেকে মধ্যম ভক্তে যাওয়াটাই মুশকিল হয়ে যাবে, না, তাই না? লক্ষ্য না, আমি সেটা মধ্যম ভক্ত এখানে এই মানে কথাটা ওটা আছে, আর এটা মধ্যম ঠিক আমি ভক্ত বুঝতে পারছি। হলো যারা প্রচার করছে, প্রচার যারা করছে তারা মধ্যম ভক্ত। তারা কৃষ্ণ বিষয়ক কিছু জেনেছে, হ্যাঁ, একদম নিপুণ নয় কিন্তু কিছুটা জানে। এই যে তোমরা জানছো, জানার পরে তোমরা যে এখন প্রচার করবে, তখন তোমরা মধ্যম ভক্ত। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তখন তোমাকে কেউ এখান থেকে কৃষ্ণ ভাবনার থেকে অন্য কোথাও নিয়ে যেতে কেউ বুঝিয়ে দিতে পারবে না, বুজুং বেজাং চলবে না। তখন তুমি শাস্ত্রটা কিছুটা জানো, তোমার ভক্তি দৃঢ় হয়ে যাবে, কিন্তু তোমারও পতন হতে পারছে। সাময়িক তোমার মধ্যে অহংকার আসতে পারে, অন্য হতেই অন্য পারে, জিনিসগুলো আসতে পারে, আসতেই পারে, তাই কি আসতেই না? পারে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এগুলো সাময়িক পতন, এরকম নয় যে তুমি কৃষ্ণ ভাবনা ছেড়ে দিয়ে তারপর অন্য কিছুতে চলে যাবে, এরকম কিন্তু হবে না, ঠিক তাই না? আছে। এইটাকে সাময়িক পতনটাকে আমরা ধরছি না, তার কারণ হলো সাময়িক বলছে না, কৃষ্ণ যে বলছে যে আমার ভক্তিতে যে ইয়ে হয়েছে না, ওই আমার যে ভক্তের বলছে, আমার আমার ভক্তের ভক্তের কোনো কখনো বিনাশ হয় না, বিনাশ বিনাশ হয় না। হয় না। আমরা পতন বলছি সেটাকে, যেটাতে বিনাশ হয়ে যায়। বিনাশ হতে পারে, আমাদেরও বিনাশ হতে পারে। কিভাবে হতে পারে? না, যদি মধ্যম শ্রেণীর ভক্ত কোনো অপরাধ করে ফেলে। অপরাধ করে। হ্যাঁ, আমাদের ভয়ানক হলো অপরাধ, বৈষ্ণব অপরাধ। ঠিক আছে? সামান্য পাপ টাপে কিছু হবে না, অপরাধেই হবে, অপরাধে বিনাশ হয়ে যায়। ঠিক আছে? তো ওটার থেকে আমাদেরকে সর্বদা মুক্ত থাকতে হবে, মুক্ত থাকার চেষ্টা করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা আবার বসবো, কবে বসবো? বলছি কি, ইয়ে আপনি যে বললেন যে ইয়ে কার্ণবশায়ী বিষ্ণু আর মহাবিষ্ণু কি একই, হ্যাঁ, না কারণবশায়ী আলাদা? বিষ্ণুই হলো মহাবিষ্ণু। কারণবশায়ী বিষ্ণুকেই বলা হয় মহাবিষ্ণু, বা আমরা অনেক সময় বলি নারায়ণ। উনি হচ্ছেন হলো আদি নারায়ণ। মানে কৃষ্ণ থেকে এসেছেন কার্ণবশায়ী বিষ্ণু। হ্যাঁ, আসলে এক জায়গায় আমি পড়েছিলাম, সেখানে লেখা ছিল যে কৃষ্ণ থেকে সৃষ্টি হচ্ছে হলো রাধারানী। রাধারানী তো হলো কৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি। আর এক সময় রাধারানী কি করেন না, এটা আমি একটা ভক্তি বিনোদ ঠাকুরের লেখায় পড়ছিলাম, যে রাধারানী কি করেন না একটা স্বর্ণ ডিম্ব প্রসব করেন। এই স্বর্ণ ডিম্ব যেটা দিয়েছিলেন সেখান থেকেই এই আহ কার্ণবশায়ী বিষ্ণুর সৃষ্টি হয়, ঠিক আছে? তো কার্ণবশায়ী বিষ্ণু তিনি হচ্ছেন হলো পুরুষ অবতার, প্রথম পুরুষ অবতার ভগবানের। কার্ণবশায়ী বিষ্ণু থেকে এলেন গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে হ্যাঁ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণুই পরমাত্মার রূপে প্রতিটা জীবের হৃদয়ে বিরাজমান। হ্যাঁ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে সমস্ত অবতার গুলো আসে। ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আহ যে আমাদের বলছি না যে সাত 9টা আমাদের পাপড়ি যে রয়েছে, ইয়েটার মধ্যে 9টা দ্বীপ রয়েছে এই ভূতলের মধ্যে। আর প্রত্যেকটা দ্বীপের মাঝখানে একটা একটা করে সাগর রয়েছে, সুরার সাগর, তারপরে মধুর সাগর, তারপরে আছে হলো চিনির সাগর, তারপরে ক্ষীরের আছে, সাগর আছে। হ্যাঁ, তারপর ক্ষীরের সাগর রয়েছে। ক্ষীর মানে ওই এগুলোর সাগর মানে ওগুলো হলো মানে ধরে না চিনির সাগর মানে ওই ওখান থেকে চিনি উঠিয়ে নিয়ে চলে আসতে পারবো আমরা খাওয়ার জন্য, এরকম নয়। ওই সবগুলো যেগুলো রয়েছে ওগুলোর জলগুলোর রংটা হচ্ছে হলো ওই রকম, কোনোটার রংটা মদের মতন, কোনোটার রংটা মধুর মতন, কোনোটার রংটা হচ্ছে হলো দুধের মতন। সেই দুধের মতন যেটা আছে সেটাকে বলা হচ্ছে ক্ষীর সাগর। সেই সাগরটার মাঝখানে একটা দ্বীপ রয়েছে, আহ শ্বেত দ্বীপ। সে শ্বেত দ্বীপের মধ্যে
আহ ক্ষীরোদ গোসাই বিষ্ণু অবস্থান করছে। ঠিক আছে। আর তার কাজ হচ্ছে তিনি তিনি আবার প্রত্যেকটা জায়গায় নিজে নিজে প্রত্যেকটা জীবের মধ্যে নিজেকে প্রকাশিত করছেন পরমাত্মা রূপে। প্লাস যত রকমের অবতার আসছে আমাদের এখানে, সমস্ত অবতারেরাই এই ক্ষীরোদ গোসাই বিষ্ণুর থেকেই আসছে। অবতার বলতে মানে ভগবানের যে ভগবানের যে অবতারগুলো রয়েছে, মৎস্য কুর্ম হ্যাঁ, এগুলো সব সব। সব 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 আসছে হলো এই ক্ষীরোদ গোসাই বিষ্ণু থেকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে আবার পরশু দিন রোববার দিন, রোববারের কোনো অনুষ্ঠান নাই তো? এখনো পর্যন্ত তো কোনো খবর হয়নি। ঠিক আছে, আর কোনো কিছু ঝামেলা করো না, একটু পড়াশোনাটা করতে হবে। হুম। এর মধ্যে কোনো অনুষ্ঠান নাই, 26 তারিখ আমাদের বাড়ি অনুষ্ঠান, ওদিনটা ঠিক ফাঁকা আছে, রাখবেন। ঠিক আছে, 26 তারিখ দেখা যাবে। 26 তারিখ দুপুরে অনুষ্ঠান। ঠিক আছে, দেখছি। কিন্তু আমাদের পড়াশোনাটা জোর দিতে হবে, হ্যাঁ। খোলা বইটাই তো পড়া হয়নি, এটাই সমস্যা হয়েছে। না, একটু করে করতে হবে, না করলে তো হবে না। প্রথমে পেন্সিল দিয়ে লিখবা, তাহলে পরে ওটাকে কেটে কেটে একটু ঠিকঠাক করা যায়। পেন্সিল দিয়ে না লিখে যদি পেন দিয়ে লিখে দেয়, তাহলে পরে আর ওইটা নিয়ে তো আর কিছু করতে পারবে না। কারেকশন গুলো ঠিক করে আছে। টরে নিয়ে তারপরে ফাইনাল লিখবা, একবারই ফাইনাল হবে না কো। ঠিক আর আছে। ওই যে যেগুলো রাফ লিখবেন সেইগুলোই আমাকে দেখাবেন। তো এই ফাইনালটা দেখিয়ে কি লাভ আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। শিল প্রভুপাদ কি জয়, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী কি জয়। নিতাই গৌর শিতনাথ প্রেমানন্দে হরি হরি बोल। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।